where are all biryani lovers? How to cook biryani at home? I will try to show it in a simple way. Oh sorry, আমি কিন্তু রান্নাটা করছি না, রান্নাটা করবে আম্মু। তো এই ওয়েতে রান্না করার কারণে এটা অনেক বেশি সহজ হয়ে যাবে আর সবাই রান্না করতে পারবে। যে কোনোদিনও রান্না করেনি সেও কিন্তু রান্না করতে পারবে। So without further ado, let's start our cooking. চিকেন বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর এখন আমি একদম গরম তেলের মধ্যে কিন্তু ভেজে নেব, একদম মুচমুচে করে নেব ভেজে। আমার ভিউয়ার্সদের জন্য এখন একটা টিপস হচ্ছে যে এই কড়াইটা যখন আমি তেলটা গরম করছিলাম তখন আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি, এতে করে আমার চিকেনগুলো কিন্তু লেগে যাবে না, কড়াইটার মধ্যে একদমই লেগে যাবে না আর খুব আরাম মতো আমি চিকেনগুলোকে ভাজতে পারবো। আর তারপর কিন্তু আমি কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে সবগুলো চিকেন। আর তারপর এই কড়াই দিয়ে আমি এখন বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করার একটা নিয়ম কি, আপনি গরম তেলে যদি দেন তারপর অনবরত নাড়তে থাকবেন, পেঁয়াজটাকে একদম লাল হওয়া অবস্থায় উঠিয়ে ফেলবেন। মানে কড়াইতে দেখতে লাল হয়ে গিয়েছে তখন যদি উঠান তাহলে পেঁয়াজ পুড়ে যাবে। তো একটু আগে উঠিয়ে নেবেন আর তারপর একটু খোলা অবস্থায় রাখবেন, দেখবেন ঝরঝরে থাকবে। আর এই একই কড়াইতে কিন্তু আমি এখন চিকেনটাকে কষিয়ে নেব। বিরিয়ানির জন্য চিকেনটাকে আগে কষানোর জন্য আমি এখানে পেঁয়াজগুলোকে ভেজে সমস্ত মশলা দিয়েছি অল্প অল্প করে, যেহেতু আমি বিরিয়ানির এই মশলাটা অ্যাড করব। তো আমি ওইখানে আদা রসুন বাটা 1/2 চামচ করে দিয়েছি। বিরিয়ানিতে তো আর হলুদ অ্যাড করা যাবে না, এখানে আমি সামান্য একটু গুঁড়ো মরিচ অ্যাড করেছি আর কাঁচামরিচটাই আমি দেবো। আমি বিরিয়ানিতে কাঁচামরিচটাই বেশি অ্যাড করি, এতে করে খাবারের সময় গলায় ঝালটা কম লাগে। আর তারপর ভেজে রাখা সেই চিকেনগুলো দিয়ে দিয়েছি, দেওয়ার পর কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর তারপর সবশেষে দিয়েছি আমি এখানে গরম পানি, 1 কাপ পরিমাণ গরম পানি দিবেন, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি দেওয়ার পর কিন্তু ঢেকে দিচ্ছি। আর যখন বলক চলে আসবে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি কিন্তু এখানে একটু সুগার অ্যাড করেছি, সামান্য একটু সুগার অ্যাড করবেন, তাহলে বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো লাগবে। এখন কিন্তু আমি এটাকে সামান্য পানিটাকে শুকিয়ে নেব আর তারপর রেডি করে এক সাইডে রেখে দেব। এখন আমি পোলাওটা রেডি করব। পোলাওটা বসানোর জন্য আমি তেল গরম করে পেঁয়াজ দিয়েছি, তেজপাতা, এলাচ, গরম মশলা দিয়ে দিয়েছি। আর তারপর ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে রেখেছিলাম। যদি পারেন চালানোর উপর ঝরা দিয়ে রাখবেন, এতে করে আপনার পোলাওটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর তারপর আমি কিন্তু পোলাওর চালটা দেওয়ার পর ভেজে নিচ্ছি। আমি আপনাদের দেখাচ্ছি, এখানে আমি কিন্তু একদম সাদা সাদা হয়ে গিয়েছে ভাজতে ভাজতে। আদা রসুন অ্যাড করবেন না তেলের মধ্যে, তাহলে কিন্তু পাতিলে লেগে যাবে, এতে করে আপনি ভাজতে পারবেন না সুবিধা মতো। আমি কিন্তু যখন চিকেনটা রান্না করেছি তখন কিন্তু এখানে আদা রসুনটা আমি পরিমাণটা দিয়ে দিয়েছিলাম, যাতে করে এখন আমার আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভাজা হয়ে গেলে এখন আমি পোলাওর চালের মধ্যে পানিটা দিয়ে দিয়েছি আর তারপর কিন্তু আমি এখানে চিকেনটাও অ্যাড করে দিয়েছি। একদম জালটা কমিয়ে নিচে একটা তাওয়া দিয়ে দিবেন, বা একটা সামান্য একটা কড়াই যদি থাকে পাতলা ওইরকম একটা কড়াই দিবেন, তারপর ঢেকে রাখবেন ঘড়ি ধরে 15 মিনিট। তারপর দেখবেন আপনার বিরিয়ানিটা একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে। এখানে কোনো অপশনই নেই বিরিয়ানিটা আপনার ভুল হওয়ার, এত সুন্দর হবে, ঝরঝরে একটা বিরিয়ানি হবে। আপনি এই বিরিয়ানিটা পাগল হয়ে যাবেন, মানে এরপর থেকে আপনি এইভাবেই বিরিয়ানিটা রান্না করবেন। দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে কতটা ঝরঝরে হয়েছে। আর এই বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছে। চিকেন বিরিয়ানি এর থেকে সহজ ওয়েতে আর হতে পারে না। আমি কিন্তু খুব কম মশলা অ্যাড করেছি আর বিরিয়ানিটা অনেক ঝরঝরে কিন্তু রান্না করতে পেরেছি। আর এখন সবশেষে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজগুলো বেরেস্তা করে যে রেখে দিয়েছিলাম না, ওই বেরেস্তাগুলো আমি উপর দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে 5 মিনিট ঢেকে রাখবো আর খাওয়ার সময় আমি এটা সার্ভ করবো। লটস অফ লাভ মাই অল ভিউয়ার্স, এনাফ ফর টুডেজ রেসিপি। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।